সমস্ত প্রমাণ দেখে সংযুক্তা শিরিনকে পুলিশের হাতে ধরিয়ে দিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। ধারাবাহিকের শুরুতে দেখা যায় এসএস পারুলকে বলে সময় তো শেষ হতে চলল, কিছুই তো করতে পারল না। পারুল বলে এত সহজে কি শেষ হয়ে গেছে, এখনও তো সব আমার হাতেই আছে। কিন্তু 12 ঘন্টা সময় রয়েছে, একটু ওয়েট করুন, সব ঠিক হয়ে যাবে। তখন সে আবার হেসে বলে তুমি কিছুই করতে পারবে না। কে কি করতে পারে আর কে কি করতে পারে না, সেটা সময়ই দেখিয়ে দেবে। আগের বার ওরা আপনাকে রোস্ট করতে চেয়েছিল, এবার আমরা ওদেরকেই রোস্ট করব। সে চ্যালেঞ্জ করে বলে এখন তো খুশি হাসুন, কোর্টে শেষ হাসিটা আমারই হবে। ঠিক তখনই সেখানে 3 জন মহিলা আসে। ওদের দেখে সবাই অবাক হয়ে যায়। রায় মনে মনে ভাবে এরা কারা। গোপালও অবাক হয়ে ভাবে এত ফুটফুটে দেখতে মেয়েরা যদি খুনি হয় তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার। তাই রায়ানকে বলে এদের মধ্যে কেউই ম্যাকেঞ্জি নাই, এত তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত। তখন ওই 3 জনের মধ্যে যে মাঝখানে ছিল সে বলে আমাদের আপনারা ডিল দিন মহারানী। দাদু তখন স্পষ্ট করে বলে আমরা মেয়েদের সঙ্গে কোনো ডিল করব না। তখন ওই মহিলা বলে কেন, কোথাও তো লেখা ছিল না যে শুধু পুরুষরাই এই কাজ করতে পারবে। আমাদের দেখে কি মনে হচ্ছে না যে আমরা কাজটা করতে পারব? দাদু বলে আগে কিছু লেখা ছিল না, কিন্তু এখন আমি বলছি ডিল আমরা দিয়েছি ঠিকই, কিন্তু আপনাদের সঙ্গে নয়। আমরা যা বলবো সেটাই হবে, তাই সময় নষ্ট করবেন না। তখন মহিলারা বলে চলে যাওয়ার জন্য এখানে আসিনি। আপনারা যখন ডিল দিয়েছেন তখন আমাদের উপর ভরসা করতেই হবে। কাজ 100% হবে, তার পুরো গ্যারান্টি আমরা দিচ্ছি। তাই ডিলটা ফাইনাল করুন। কাজ শুরু করার আগে আমি 50% ক্যাশ নিই, তাই আমাকে 5 কোটি টাকা নগদ দিন। এবার রান পারুলের কানে কানে বলে কি ব্যাপার, একেবারে একা বসে ডিল ফাইনাল করছে, আমাদের কিছু বলতে দিচ্ছে না, আবার আগের টাকাও চাইছে, এটা কি মগের মুলুক নাকি? তখন সে বলে 10 কোটি টাকার ডিল কি মগের মুলুক নাকি? রান দেখে মহিলাদের কেউই পরিচিত নাই, তাই ওই মহিলাকে বলে প্লিজ আমাদের ডিস্টার্ব করবেন না, আপনারা দয়া করে এখান থেকে যান। তখন মহিলাটি বলে আপনারা কি প্রমাণ চান যে আমি কত ভালো একজন শুটার, দেখবেন আপনাদের সকলকে কিভাবে এখানে নিশানা করতে পারি, কপালে ঠিকঠাক টিপ বসিয়ে দেব। এই কথা বলেই তরুণীর বাবা আর কাকা দেখে সে বন্দুক বের করে ভয় দেখাচ্ছে। তখন দাদু বোঝানোর চেষ্টা করে বলে রিল্যাক্স করুন, আমি আপনাদের কাউকে মারব না, কারণ আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দাদু মনে মনে ভাবে বাকিদের থেকে বেশি ঘাটাঘাটি করা ঠিক হবে না, তবু তাদের একজনকে জিজ্ঞেস করে কি করা উচিত। আবার মনে মনে ভাবে যেভাবেই হোক ধমক দিয়ে তাড়িয়ে দিতে হবে, কিন্তু রাগ হলেও কিছু করতে পারছে না। ঠিক তখনই তার হাত থেকে হঠাৎ করে ফোনটা নিচে পড়ে যায়। ফোন তুলতে গিয়ে সে মাঝখানের মহিলার দিকে তাকিয়ে দেখে তার পায়ে পুরুষদের মতো লোম, কিন্তু পাশে থাকা মেয়েদের পায়ে তেমন কিছু নেই। তখন সন্দেহ হয় পুরুষদেরই এমন লোম থাকে, মেয়েদের একটা হয় না, তাহলে সে মেয়ে নয়, আসলে একজন ছেলে। কিন্তু এমন ছদ্মবেশ নিয়ে ডার্ক ওয়েবে কন্ট্রাক্ট নিতে আসার কারণ কি? তাহলে কি এই সেই ম্যাকেঞ্জি, সেই কারণেই ডিলের জন্য এত নাছোড়বান্দা, আর সেই জন্য একেবারে শেষে এসে টাকা বাড়াচ্ছে? মানুষ যতই ছদ্মবেশ নিক, চোখ তো বদলানো যায় না। ম্যাকেঞ্জিকে চিনে ফেলে সে বুঝতে পারে মাঝখানের যে মহিলা লেডি সেজে এসেছে সে আসলে মহিলা নয়, ওটাই ম্যাকেঞ্জি। প্রায় দুর্ঘটনার মতো বিষয়টা বুঝে রান অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে সাইডে সরে যায়। তখন ম্যাকের সন্দেহ হয়। সে রানকে জিজ্ঞেস করে সাহেব আপনার স্ত্রী কোথায় যাচ্ছে? ওদিকে ফোন হাতে নিয়ে রান বলে ডিল সম্বন্ধে কথা বলতে গেছে একটু। এদিকে পারুল অফিসারকে বলে জন ম্যাকেঞ্জি আমার সামনে বসে আছে, আপনারা ফোর্স নিয়ে এক্ষুনি চলে আসুন। এদিকে ম্যাকেঞ্জি রায়ানকে বলে আপনারা যার সঙ্গেই কথা বলুন বা কনসাল্ট করুন, কিন্তু ডেলটা আমাকে দিতে হবে। পারুল তখন ম্যাকেঞ্জিকে বলে অবশ্যই আমরা আপনাকে ডেলটা দেব, এই কারণেই তো আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। এই কথা বলেই জন ম্যাকেঞ্জির নকল চুল খুলে দেয়। এখন যেহেতু পারুলকে দেখে চিনে ফেলেছে, তখন পারুল বলে চক্রবর্তী বলছি, হ্যাঁ পারুল চক্রবর্তী, আমি এতক্ষণ ধরেই আপনার জন্য স্টেজ সাজিয়ে অপেক্ষা করছিলাম। পুলিশ আসছে, আপনাকে ধরে নিয়ে যাবে, আপনি আমাকে মারার প্ল্যান করেছিলেন তাই না? কত টাকার ডিল হয়েছিল আপনাদের মধ্যে, আর কে দিয়েছিল আপনাকে ডিল, সংযুক্ত নাকি এনওয়াই গ্রুপ? ম্যাকেঞ্জি তখন আসল উদ্দেশ্য নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মৈনাক তাকে চেপে ধরে।
তখন ম্যাকেঞ্জি মৈনাককে দুটো ঘুষি মেরে মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, কেউ যদি আমাকে ধরার চেষ্টা করে আমি কিন্তু ওকে মেরে দেব। পারুল তখন বলে, তবু তুমি পালাতে পারবে না, কারণ আমাদের গাড়ি চারিদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে, তুমি এখান থেকে বেরোতে পারবে না। ম্যাকেঞ্জি বলে, আমি টাকা ছাড়া কাউকে খুন করি না, কিন্তু কেউ যদি আমার পথের শত্রু হয়ে দাঁড়ায় তাকে আমি ছাড়ি না, ওকে উড়িয়ে দেব। এই কথা বলে সে একজনকে ঠেলে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পারুল তখন বলে, আমাদের দুদিক থেকে টিম ভাগ করে ওকে ধরতে হবে। সবাই ছুটে যায়, একদিকে মোল্লারা চলে যায়। ম্যাকেঞ্জি কোনো দিকে পালাবে বুঝতে না পেরে মলের দিকে বন্দুক তাক করে রাখে, যেন কেউ কাছে না আসে। ঠিক তখনই রায়ানরা সেখানে এসে উপস্থিত হয় এবং বলে, তুমি পালাতে পারবে না। ম্যাকেঞ্জি তখন বন্দুক নামিয়ে নিতে যাচ্ছিল, কিন্তু সামনে মৌসুমীকে পেয়ে তাকে সামনে টেনে নেয় এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে সবাইকে এক সাইডে সরে যেতে বাধ্য করে, পালানোর চেষ্টা করে। তখনই পিছন থেকে ঠাম্মি রড হাতে এগিয়ে আসছিল, ম্যাকেঞ্জিকে মারবে বলে। ঠিক সেই সময় দাদু হঠাৎ চিৎকার করে বলে ফেলে, মা! সবাই পিছনে ঘুরে তাকাতেই ঠাম্মি যখন আঘাত করতে যায়, সেই আঘাত গিয়ে মৌসুমীর মাথায় লাগে। মৌসুমী সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই সুযোগে ম্যাকেঞ্জি পারুলের দিকে বন্দুক তাক করে বলে, আগের বার তুমি বেঁচে গিয়েছিলে চক্রবর্তী, কিন্তু এবার আর নেয়। রাজানকে বাঁচাতে সামনে ছুটে আসে পারুল এবং বলে, অনেক হয়েছে ম্যাকেঞ্জি। ঠিক তখনই ম্যাকেঞ্জি বন্দুক চালিয়ে দেয় এবং রায়ান সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। সবাই চিৎকার করে ওঠে। ম্যাকেঞ্জি এরপর পারুলকে মারার জন্য বন্দুক তাক করে, কিন্তু পারুলের কোনো কষ্ট হচ্ছে না, কারণ রায়ান তখন অজ্ঞান হওয়ার নাটক করে চোখ খুলে তাকায়। আসলে পুরো বিষয়টাই ছিল প্ল্যান করা। আগেই পারুল থানার মাধ্যমে বুলেটপ্রুফ জ্যাকেট নিয়ে এসেছিল, কারণ তারা জানত ম্যাকেঞ্জি যে কোনো সময় গুলি চালাতে পারে, তাই রায়ান এবং বাড়ির সকলের জন্য বুলেটপ্রুফ জ্যাকেটের ব্যবস্থা করা ছিল। হঠাৎই ম্যাকেঞ্জি দেখে রায়ান উঠে দাঁড়াচ্ছে, সে অবাক হয়ে হাত তুলে দাঁড়িয়ে যায়। পারুল হাত নামাতে ইশারা করতেই ম্যাকেঞ্জি বুঝে যায় রায়ানের দিকে তাকাতে বলা হচ্ছে। রায়ানের চোখ খোলা দেখে ম্যাকেঞ্জি পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রায়ান ম্যাকেঞ্জির পা টেনে তাকে ফেলে দেয় এবং এখানেই ম্যাকেঞ্জির খেলা শেষ হয়ে যায়। রায়ান প্রচণ্ড রেগে গিয়ে ম্যাকেঞ্জির উপর চড়াও হয়, কেউই তাকে আটকাতে পারছিল না। শেষ পর্যন্ত পারুল কোনো উপায় না পেয়ে রায়ানের হাত ধরে তাকে বুকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে এবং আস্তে আস্তে রায়ান শান্ত হয়ে আসে। ম্যাকেঞ্জি তখন সম্পূর্ণভাবে মার খেয়ে পড়ে থাকে এবং আর উঠতে পারে না। তখনই অফিসাররা সেখানে পৌঁছে যায় এবং ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করে। রাজান বলে, এই লোকটাই কালপ্রিট, রাহুলকে মারার সুপারি নিয়েছিল। অফিসার তখন ম্যাকেঞ্জিকে বলে, অনেকদিন ধরে তুমি আমাদের ঘুরিয়েছ, এবার সারা জীবনের জন্য জেলের গাড়িতে উঠবে। ঠিক তখন পারুল অফিসারকে একটু দাঁড়াতে বলে এবং ম্যাকেঞ্জিকে বলে, তোর সব জেলেই যাওয়া হবে, কিন্তু তার আগে একটা কথা বল, কে আমাকে মারার জন্য তোকে সুপারি দিয়েছিল। ম্যাকেঞ্জি প্রথমে কিছু বলতে চায় না, তারপর বলে, জেলে যাওয়ার আগে অন্তত একটা ভালো কাজ করে যাই। যে আমাকে মারতে পাঠিয়েছিল সে হল ওয়াই কোম্পানির সেকেন্ড ম্যানেজার অনিক।